দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। অসাধারণ টেস্টি একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে বানাবো চিংড়ি মাছ। তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এখানটায় নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। সবগুলো চিংড়ি মাছ আমি রান্না করব না। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবারে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। আমি দুজনের মতো রান্না করব, পুরোটা ভাজবো না, অর্ধেকটা নেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে বানাবো চিংড়ি মাছ, সেই জন্য নিয়েছি। এখানটায় আছে সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ, মিক্স করা আছে দুটো। নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ জিরে, কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা টমেটো, আধা টমেটো। এই সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্ত জিরে ধুয়ে দিয়ে দিলাম মিক্সি জারে। এবারে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। দেবো সামান্য একটু নুন। এবারে পেস্টটা বানিয়ে নেব। বানিয়ে নিলাম সর্ষে পোস্তর পেস্ট। মাছে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবারে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে দেব মাছ। বেশি ভাজবো না, চিংড়ি মাছ আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হয়ে গেছে ভাজা, এবারে তুলে নেব। এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে ঢেলে দেব পেস্ট করে রাখা সর্ষে পোস্ত। দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে পাউডার। কালারের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা পাউডার। জিরে সর্ষে পোস্তর সঙ্গে পেস্ট করা আছে, সেই জন্য আর জিরে পাউডার দিলাম না। লাগবে হচ্ছে 1 চামচ টক দই। এটা ঘরে পাতা টক দই। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেব পরিমাণ মতো নুন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দেব ভাজা চিংড়ি মাছ। দেব অল্প পরিমাণে একটু জল। জল দেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবারে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেব সামান্য পরিমাণে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গ্যাসটা বন্ধ করে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। রেডি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ। অসাধারণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।